আমি এখন রয়েছি উপর। এই নমস্কার, আমি রাহুল। গুড মর্নিং ফ্রম সিটি অফ মাউন্টেন গ্যাংটক। আজকে আমি এখন রয়েছি গ্যাংটকের হোটেল নিন্দিকের কাছে। আমাদের হোটেলটা দেখাবো কেমন। আজ যেখানে যাচ্ছি সেখানের নামটা আমি এখন বলবো না, একেবারে সেখানে গিয়ে আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। আজকে দিয়ে দিয়েছে সকালের টিফিন। সকালের টিফিনে রয়েছে পুরি আর একটা সবজি। আর এই ট্রিপে আমি একা নই, আমার সাথে আরও সহযাত্রী রয়েছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সমদ্বীপ। সমদ্বীপ হাই করে দে ভাই। রয়েছে রনি, সত্যমদা রয়েছে, চা খাচ্ছে। সত্যমদা রয়েছে, বাবু, সায়নদা। তো বেরিয়ে পড়েছি আমরা গাড়ি করে চলছি লোকাল সাইট সিনের জন্য। প্রথম যে পয়েন্টটা আমরা যাব সেটা হলো হ্যান্ডিক্রাফট। তো চলুন, সঙ্গে থাকুন। কোথায় কি করছি না করছি সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। পিছনে রয়েছে বাবু, হাই করে দে। সায়নদা রয়েছে। তো চলো যাওয়া যাক। মিউজিয়ামের টিকিট 15 টাকা করে, 6টা। টিকিট কেটে নিয়েছি 6 জনার 15 টাকা করে নিয়েছে, 6 জনার 90 টাকা। এখন আমরা রয়েছি গ্যাংটকের ক্রাফট মিউজিয়াম। এখানে দেখার মতন অনেক কিছু আছে। এই যেগুলো আমার পিছনে দেখছেন, এগুলো সব এখানে বিক্রি হয়। আপনাদের আরও দেখাচ্ছি। গ্যাংটকের এই হ্যান্ডিক্রাফট মিউজিয়ামের একটি দিক হলো যে এখানে বিভিন্ন সময়ের ডিউরেশনে স্টুডেন্টদের ট্রেনিংয়ের মাধ্যমে এইগুলো তৈরি করা শেখানো হয়ে থাকে। তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন দামগুলো কেমন। এখানকার স্টুডেন্টরাই এইগুলো সমস্ত তৈরি করে এবং এখানকার একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেলস ডিপার্টমেন্ট। সেই জায়গাটায় এইগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন বাত্তাং ওয়াটারফলস। এখন রয়েছি বাত্তাং ওয়াটারফলস। পিছনে দেখতে পাচ্ছ অনেকটা উঁচু থেকে ওয়াটারফলসের জলটা পড়ছে। আসলে কি বলুন তো, পাহাড়ের সমস্ত কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে রয়েছে, আমাদের শুধু সেটাকে খুঁজে বের করতে হবে। বাত্তাং ওয়াটারফলসের সুন্দর দৃশ্য আমরা উপভোগ করে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এখন 3 নম্বর পয়েন্ট একটা মনিস্ট্রিতে এসে পৌঁছেছি।
ভিতরে চলুন কি আছে দেখা যাক। এই মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য অ্যাডাল্টসে 10 টাকা, চিলড্রেন যারা বিলো 10 ইয়ার্সের নিচে যারা আছে তাদের ফ্রি। এই মনেস্ট্রিটি একদম শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থানের কারণে আপনারা এখানে এসে সময় অতিবাহিত করতে পারেন। দেখতে পাবেন দূরে পাহাড়ের দৃশ্য, বিভিন্ন রং বেরঙের পতাকা উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলি বৌদ্ধ ধর্মের বিভিন্ন অর্থের নিদর্শন। খুবই সুন্দর অপরূপ জায়গা এটি। দূর দিগন্তে পাহাড়, আকাশে ভেসে থাকা মেঘের ভেলা, একটা অপরূপী দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠছিল। এই অপরূপ দৃশ্য উপভোগ করে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জায়গাটার নাম হচ্ছে টার্সি ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পোশাক পরিহার করে ফটো তোলার একটা সেশন এখানে ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই দূরবীনের সাহায্যে দূরে পাহাড় দেখতে খুবই ভালো লাগে, চাইলে এটাও ট্রাই করতে পারেন। भैया आप कौन सा व्यू पॉइंट है? हाँ आप कौन सा व्यू पॉइंट? ये फॉल्स आएगा, फॉल्स लासा वाटर फॉल्स। लासा फॉल्स। আমি এখন রয়েছি লাসা ওয়াটারফলস। পিছনেই ফলসটা রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর দৃশ্য। ফলসের যে জলটি পাহাড় বেয়ে পড়ছে তার শব্দটি একবার শুনে দেখুন। এদিকে রয়েছে লাসা ওয়াটারফলস, আর দেখুন বন্ধুরা ঠিক অপোজিটে কি সুন্দর একটি ভিউ পয়েন্ট। চারিদিকে পাহাড়, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, যেন মনে হচ্ছে পাহাড়েও শরৎ চলে এসেছে। গরম গরম মোমো আর দূরে পাহাড়, আলাদাই অনুভূতি। গরম গরম মোমো খেয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে।
এখানে কিছু দোকান রয়েছে, চাইলে আপনারা পাহাড়ের স্মৃতি হিসাবে কিছু কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। পরবর্তীতে আমরা এসে পৌঁছালাম গণেশ টক। এটি হলো বাপ্পার একটি মন্দির। এই সিঁড়ি করে আপনাদের উপরে যেতে হবে এবং জুতো খুলে তারপরে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যে আরও কিছু পয়েন্ট রয়েছে, যেমন ধরুন জু, ফ্লাওয়ার গার্ডেন। এগুলি বন্ধ থাকার কারণে আমরা এখানে গিয়ে উঠতে পারিনি। আর এই যে গাড়িগুলো দেখছেন, যেই গাড়িতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, আমরা টোটাল ছিলাম 6 জন। আমরা দুটো 4 সিটার গাড়ি বুক করেছিলাম। দুটো গাড়ি নিয়েছিল 3800 টাকা, যেটি হোটেল থেকে আমাদের পিক করবে এবং ম্যাল রোডে আমাদের ড্রপ করবে। আপনাদের সুবিধার্থে আমি আমার গাড়ির ড্রাইভারের নাম্বার ডিসপ্লেতে তুলে ধরলাম, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আর অবশ্যই আপনারা দামাদামি করবেন এবং সমস্তটা জেনে নিয়ে তারপর গাড়ি বুক করবেন। এখন আমরা রয়েছি ম্যাল রোডে। আমাদের গাড়ির ড্রাইভার ম্যাল রোডের এখানেই নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব যে গ্যাংটকের এখানটায় যে রোপওয়ে রয়েছে সেখানটায়, ওখানে গিয়ে রোপওয়ে থেকে গ্যাংটক শহরটাকে কেমন সুন্দর দেখায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। রোপওয়ের জন্য এখান থেকে টিকিট করে নিতে হবে। রোপওয়ের টাইমিং হলো 9টা থেকে 7:30, সন্ধ্যে 7:30 পর্যন্ত। পাহাড়, পাহাড় শব্দটির মধ্যে একটি আলাদা অনুভূতি রয়েছে। আমরা যারা কয়েকবার পাহাড়ে গেছি, পাহাড় দেখেছি, তাদের কাছে পাহাড় মানে হলো মানসিক শান্তির আস্তানা। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা পাখির ন্যায় আমি ভেসে বেড়াচ্ছি আকাশে এবং শুধু পাহাড় দেখছি, পাহাড় আর পাহাড়। যদিও এই সময়টা খুবই অল্প, কিন্তু তবুও আমাদের মধ্যে একটি নৈসর্গিক অনুভূতি কাজ করছে। দূরেই পাহাড় দেখে আমার একটা কথা মনে পড়ছে, বা পাহাড়কে আমি বলতে চাইছি কথাটি, যে প্রিয় পাহাড়, তোমার আর আমার বিকালের দুধ চায়ের মধ্যে একটি সম্পর্ক কমন, দুটোতেই চিনি কম। ভিডিওতে আপনারা হয়তো ভাবছেন যে এটি খুবই আস্তে চলছে, কিন্তু এমনটি নয়। পাশেরটি লক্ষ্য করে দেখুন ভালো করে, যে কত স্পিডে বেরিয়ে যাবে। ভালো করে লক্ষ্য করে দেখুন যে কত স্পিডে বেরিয়ে যাচ্ছে। রোবই করে যাওয়ার সময় দূরে পাহাড়, পায়ের নিচে ছোট ছোট বাড়ি, গাড়ি ঘোড়া, মানুষজন দেখে নিজেকে একটি আলাদাই জগতে নিয়ে গেছিলাম। সময়টা যদিও খুব কম সময়ের জন্য ছিল, কিন্তু তবুও আমার জীবনের সমস্ত ভালো যে অনুভূতিগুলো রয়েছে তার মধ্যে এটি একটি সামিল হয়ে থাকবে। আসলে কি বলুন তো, মানুষের জীবনে ভালো যা কিছু ঘটে না, সবসময় কম সময়ের জন্যই ঘটে, বেশি সময় তার স্থায়িত্ব থাকে না। চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নিচে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম উল্লেখ করে দিলাম।
আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।